থেকে নন গৌরীর নন্দন ওরে
তাই বলে রাম নাম ওই দুন্দুরে বলে হরি আবার সোনার খাটে বসে ভোলা না আমার রূপার খাটে পা
রোদসানো ওই কিষ্কিন্ধা কাণ্ডেতে বালিব সুগ্রীবের মিলন। সুন্দরা কাণ্ডেতে সেতু বন্ধন রাম সাগর হলেন ওরে উত্তরা কাণ্ডেতে সর্ব কাণ্ডের অবশে এই রামায়ণ শুনিতে দেবী আমার মনে হলো এই রামায়ণ আবার রামায়ণে লিখেছিলেন ভক্ত তুলসীদাস হইতে লঙ্কা কাণ্ড আমি করিব উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই মহতীয় অনুষ্ঠানে এসেছি, প্রতি বছরই আসি। বিশেষ করে যখন আমাদের মেসোমশাইয়ের দিবসী অনুষ্ঠান হয়, তখন এখানে লীলা কীর্তন আয়োজন করা হয়, দাদা ডাকেন আসি। তখন বাড়িতে একটা আনন্দের ছোঁয়া থাকে, যেন পূর্ণিমার চাঁদ উদয় হলে যেমন এই সমগ্র পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে, ঠিক তেমনি এই বাড়িতেও একটা আনন্দের আলোড়ন ছিল। কিন্তু মনে হয় যেন আজকে সেই পূর্ণিমার চাঁদ আর নেই। যে মুখটা এসে দেখতাম, ঠিক এই জায়গাটাই বসে থাকতো আমার মাসিমণি। দুটি হাত বাড়িয়ে ডাকতো, বাবার একটু বুকে চলে আয়, তো কালিঙ্গন করি। প্রীতমকে ডেকে নেবো, তো বাবার একটু কীর্তন কর, তোর কীর্তন শুনে। কিন্তু আজকে আমার এই মাসিমণি বাড়িতে নাই, মনে হয় সেই পূর্ণিমার চাঁদটার বাড়িতে নাই। এই বাড়িটা যেন অন্ধকারে পরিণত হয়েছে। আমার শঙ্করদা, তার ভাইয়েরা, তার যেমন সম্রাট দা, দুলাল দা, তার ছোট ভাই মিন্টু দা, তাদের সর্বক্ষণ মাসিমা মাথায় হাত থেকে আশীর্বাদ করতো, বাবারে আশীর্বাদ করি, তোরা করে যা। তখন একটা আনন্দ নিয়ে আসি বাড়িতে, কিন্তু আজকে অন্তরে আমার আনন্দ নেই, কারণ সেই বাড়িতে পূর্ণিমার চাঁদটা নেই, বাড়িটা অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আজকে আমার এই মাসিমার আত্মার শান্তি কামনায় তার পুত্ররা যে মহতীয় এই বৃন্দাবনের আয়োজন করেছেন, রাম নামের আয়োজন করেছেন, আমার মাসিমা যেন সেই পুত্রদের প্রাণ খুলে আশীর্বাদ করেন। আর মাসিমা যেন ওই গোবিন্দের ময়ূরপঙ্খী নৌকায় উঠে বৈতরণী পার হয়ে যেন রাধা গোবিন্দের চরণে মাসিমা ডাকতেন যে প্রীতমের গান শুনবো, অন্তর দিয়ে ভালোবাসতেন। কিন্তু আজকে আমার সবার মুখ দেখি, আমার মাসিমার মুখটা দেখতে পারি না। আমার ব্যক্তিগত সদল বলের পক্ষ থেকে ভগবানের কাছে, রামচন্দ্রের কাছে প্রার্থনা করি, তিনি যেন রামচন্দ্রের চরণ পায়, রাধা গোবিন্দের চরণে যেন তার স্থান হয়, তিনি যেন ভগবত প্রাপ্তি লাভ হন, এ মায়ার জগতে তিনি যেন আর কোনোদিন না আসে। যাই হোক, আমি এই রামায়ণের সঙ্গে সম্পৃক্ত নই। অনেক ছোটবেলায়
রামায়ণ গান করেছে, কিন্তু পরবর্তীতে অষ্টকালী লীলা কীর্তনের সঙ্গে সম্পৃক্ত। তো মাসিমা যখন গত হয়, ঠিক কিছুদিন পরে আমি আসছিলাম কেরানীগঞ্জের দিকে একটা কাজে। তো আমার একটা ড্রাইভারকে বলছিলাম যে মাসিমা গত হলো, প্রতি বছর মাসিমার ডাকে কীর্তন করতাম, জানি না তার এই শেষ যাত্রার দিন একটু হরিনাম করার ভাগ্য হবে কিনা। এই কথাটা আমি দুপুরবেলা বলি, সন্ধ্যাবেলা আমার শঙ্করদা আমাকে ফোন দেয় যে ভাই তোমাকে কীর্তন করতে হবে। যাই হোক, আজকে সেই মাসিমা চেয়েছেন, তাই হয়তো আপনাদের সামনে এসে দাঁড়িয়ে একটু রামের নাম করছি, রাম গুণগান করছি। তাই লঙ্কা কাণ্ড থেকে আমি সেই এই রাবণ বধ একটু স্মরণ করি। আপনারা সেই সতী সজ্জন ভক্তবৃন্দ এই রাম নাম শ্রবণ করে আপনারা সকলে রামময় জীবন যাপন করুন, রামের চরণ আত্মনিবেদন করুন প্রেমানন্দে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লঙ্কা কাণ্ডে হবে কিছু গীত রামায়ণ, ওরে লঙ্কা কাণ্ডে হবে
ঘুমে পড়ল মাথা। আজ রাবণ সিংহাসনে বসে বসে ভাবছেন, আমার পুত্র মহিরাবণ সেই গতদিন যুদ্ধ প্রাঙ্গণে গেল, এখনো কোনো খবর পেলাম না। রাবণ রাজা খুব চিন্তিত। এমন সময় ভগ্নদূত এসে বলল, প্রভু কি বলবো, আমি যে কি করে বলি। অমনি রাবণ বলল, কিরে আমার পুত্রের কি অবস্থা? বলল, দেখো প্রভু, গত রজনীতে পাতালপুরীতে তোমারই পুত্র মহিরাবণ বধ হয়েছে। এই পুত্রের মরণ কথা শুনে রাবণ আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, ওরে রাখিতে না বাড়ি করে লঙ্কায় আমার, ওরে সাগরে ডুবিয়া রে রে আমার, ওরে সাগরে ডুবিয়া রে ওরে কান্দিতেছে রাবণ রাজা। পুত্র আমার মহিরাবণ, ওরে গেলি রে ছাড়িয়া রে, ওরে কোথা পুত্র ওরে মহিরাবণ, ওরে পুরীর চক্ষু ওই ধুলাতে লুটায়, ওরে বনরাজা ওরে করে রে হায় হায়
সিংহাসনে বসে থাকে সেই রাবণাথ ধুলাই গড়াগড়ি দিচ্ছে। পুত্রের কান্নার ধ্বনি শুনতে পেল, তার মা নিকষা, রাবণের মায়ের নাম নিকষা। যখন ওই রাবণ ধুলায় পড়ে গড়াগড়ি করছে, রাবণকে বুকে তুলে নিল তার মা। এ জগতে মা জননী যার হারিয়েছে, তার প্রাণ দুরাবা কে ভাই আছে? আজ আমার শঙ্কর দাদা নেই, তার ভাইয়েরা জানে যে মা হারানোর কত দুঃখ, কত বেদনা। তাই ওই মায়ের বুক জড়িয়ে ধরে বলছে, মাগো, আমার এই সোনার লঙ্কায় পাটি দেওয়ার মতো কেউ রইল না গো মা, আমি বড় একা হয়ে গেলাম। আজকে মায়ের বুক জড়িয়ে ধরে কাঁদছে রাবণ। আর মা নিকষা ওই রাবণের মাথায় হাত দিয়ে বলছে, বাবা রে, একটু শান্ত হো বাবা। বলছে, দেখো মা, যতদিন ধরে ওই সীতাকে আমি হরণ করেছি, আজকে ততদিন হয়েছে আমার এই সোনার অলঙ্কারী অবস্থা। আমি এই হাতে ধর্ম ধারণ করলাম মা, আমি আজকে ওই সীতাকে অসৎ কারণে গিয়ে হাতে ও রাজা রাজা করিল রাবণ রাজা উপনীত হলো। তার সম্মুখে এসে দাঁড়ালো তার সহধর্মিনী মন্দাদরী। বললেন, প্রভু তুমি কোথায় চলছো? বললো, দেখো, যতদিন হইতে আমি ওই রামের সীতাকে হরণ করেছি, ততদিন হইতে আমার এই লঙ্কাপুরীতে যেন একটা শোকের ছায়া নেমে এসেছে। তা আমি মনস্থ করেছি ওই সীতাকে আমি টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দেব। অমনি মন্দাদরী গিয়ে বললো, দেখো, তুমি যাকে সামান্য ভাবছো সে তো সামান্য নয় গো, জগৎ পিতা রামচন্দ্র, আর তারই অর্ধাঙ্গিনী হলো জগৎ লক্ষ্মী সীতা। তাই বলি কি প্রভু, রাজা রাম তো নয় সামান্য, জগতে মান্য রাজা। প্রভু, রাম তোমার নব নয় স্বামী গো, গোলকের হরি রাজা রাম। ওরে রাম তোমার নব নয় স্বামী গো, ওই গোলকের হরি রাজা। ওরে সীতা তোমার নব নয় স্বামী গো, রাজা যে শরী রাজা রাম। ওরে পঞ্চম বর সেতে রাম, ওরে ধনু
লয়, তার সমস্ত পাপ দূরীভূত হয় রাম নামের এমনই। একবার মুখে বলো রে ওই না রাম নাম, এমন মধুর রাম নাম ভাইরে, এই কানে হর ভাইরে, সেই কান পবিত্র স্থান, জানিও নিশ্চয় ওরে ভাই বলো আর বন্ধু বলো ভাই, কেউ তো কারো ওরে দিন দুই চারি দেখা শোনা ও পথের পরিচয় ভাইরে, ওরে মন মধুর রাম নাম ভাইরে, লও না দণ্ডে দণ্ডে ভাইরে, ওরে পর্বত সমতুল্য পাপ থাকিলে তার ওই রাম নামেতে খণ্ডে, ওরে আসিবে সমন করিবে দমন, শেষায় চাপিবে গলা ভাইরে, ওরে এমন মধুর রাম নাম সেই দিন বদনে যাবে না বলা, ওরে অহংকারী গৌতম ধরণী সাপেতে পাশানি হলো ভাইরে, ও সে রামের পদরজ পাইয়া আনন্দিত হইয়া অনায়াসে বৈকুণ্ঠে গেল, ওরে এমন মধুর রাম নাম ভাইরে, কেন পাপে মজে থাকো ওরে রাম নামের ধনুক ধরে ওই দমের সাথে বসো, বাসো পণ্ডিতের ওই অমৃত লহরী, রামচন্দ্র লক্ষণকে ডেকে বলছে ভাইরে সেই কত বছর হয়ে গেল আজকে আমরা বনে, মনে হয় আমাদের মা আর প্রাণে বেঁচে নাই রে ভাই, বাড়িতে গিয়ে মায়ের মুখ আর দেখবো না ভাইরে, কি বলবো, আরে ও মনে পড়লো ও ও রে আমার মার কথা আদি, ওরে বিদেশে পাকে যদি কারো তাই না পুত্র মারা যায় রে পাকে যদি কারো ওরে পুত্র মারা
কোথায় যাব কি করিব কোথায় যাব ওরে আমি না শোনে ভাই ওরে আমার কথা ওরে আমার কথা ওরে পুত্র
ওরে বর্ষে চিনে গহিনী গুম্ভ ভাই রে ওরে পক্ষে চিনে ডালো রে ওরে বর্ষে গহিনী গুম্ভ ভাই রে ওরে পক্ষে চিনে ডালো রে ওরে পক্ষে চিনে ওরে ভাগিনী মাই সে কাঁদবে ভাই রে ওরে কাঁদবে চির কালো রে ওরে আমি ওরে কি করিব কোথায় যাব ভাই রে ওরে আমি না দেখি পাহাড় আমি কি করিব কোথায় যাব ভাই রে আমি না দেখি আমি না দেখি ছিল রে কি করলো সে প্রধান্বিত হয়ে তার পুত্র মহিরাবণকে বধ করেছে পাতালপুরীতে। এবার রাবণ চলল যুদ্ধক্ষেত্রে এবং সারথীকে বলল, সারথী তাড়াতাড়ি রথ সাধন করো, আমি যুদ্ধক্ষেত্রে যাব। তাই কি করলেন? সারথী হে সাজায়ানো মনের মনোরথ দেখিতে সুন্দর সারথী
রথের চূড়ায় নিশান উড়িয়ে দিলেন, বিভিন্ন ধরনের মঙ্গল চিহ্ন রথের চূড়ার মধ্যে দিলেন, জানি রাবণের কোনো অমঙ্গল না হয়। চলছে সাজো সাজো বলে এবার সারা পরে সাজো বলে এবার সারা পরে ওরে নানা বিধ বাদ্যযন্ত্র বাজিতে লাগিল। এবার নানা বিধ বাদ্যযন্ত্র বাজিতে লাগিল। কীর্তি বাসো করিতে রঙ্গিত মোহনা। ওরে বাবা রাবণ রাজা যখন রথ লয়ে গমন করলো, পথ মাঝে নানাবিধ অমঙ্গলের চিহ্ন রাবণ রাজা দেখতে পেল। আর এদিকে আমার রামচন্দ্র, তার ভাই লক্ষণ, যারা ছিল রামের সঙ্গী, এবং হনুমান, তারা সকলে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লো রাবণ রাজার সঙ্গে যুদ্ধ করলো। পরে এবার মাদল বাজিল রে, রাম রাবণের যুদ্ধ। তবে আসি পিত বসন দুর্বাদল ওরে, তবে আসি পিত বসন দুর্বাদল শ্যামে দুই হাতে জোর করে নিল ধন্যবাদ মাদল। ওরে দুই হাতে জোর করে নিল ধন্যবাদ মাদল। এবার রাম রাবণ যুদ্ধ করছে, আর রাম রাবণের যুদ্ধ কি করছে? রাবণ তখন নাগ পাশে রাম রাবণ হস্তে করে নিল। ওরে নাগ পাশে রাম রাবণ হস্তে করে নিল। ওরে লক্ষ লক্ষ সর্ব হয়ে গমন করিল। ওরে লক্ষ লক্ষ সর্ব হয়ে গমন করিল। বাণের নাম হলো নাগপাশবাণ। রাবণ নাগপাশবাণ যখন হাতে নিল, লক্ষ লক্ষ সাপ হয়ে ওই রামের দিকে ধেয়ে চলছে। আর ওই যখন সর্প রামের দিকে ধেয়ে আসছে, রাম একটু চিন্তায় করলো। কি করলো? ওরে তাহা দেখি চিন্তা করে রামে দয়াময়। ওরে তাহা দেখি চিন্তা করে রামে দয়াময়। ওরে গরু বানরের কথা মনে করে রামের হাতে ছিল একটা বাণ, নাম হলো গরুর বাণ। আর গরুর বাণ একটা পাখি, আর যে গরুর পাখি সাপ খেতে ভালোবাসে, তাই যে রাবণের সর্ববাণ ধেয়ে আসছে, গরুর বাণের কথা এবার রামের মনে পড়ে গেল। ওরে রামের গরুর বাণ তখন আকাশেতে ওরে তাহা দেখি ঝাঁটা নিল রাজা দশা। দেখছে হাতে ঝাঁটা, অমনি শেলবান নিক্ষেপ করলো, ঝাঁটা টুকরা টুকরা হয়ে মাটিতে ভূতলে পড়ে গেল। অমনি রাম বলছে, ভাই যুদ্ধ করতে করতে ধরো ক্লান্ত পরিশ্রান্ত, এবার রাম একটু বিশ্রামে গেল। রাবণ রাজা কি করলো? সে একটু হেলান দিয়ে ওই রথের মধ্যে একটু একটু নিদ্রা করছে। আর হনুমান কি করলো? ওরে আস্তে আস্তে হনুমান একটা মুষ্ঠাঘাত দিল, রাবণ রাজা
বিপন্ন হয়ে গেল। আর এই হনুমানের কার্যকলাপ দেখে রাম বলছে, বাবারে এত উতলা হেসটা, একটু ধৈর্য নিয়ে বস, আমি আবার পুনরায় যুদ্ধ করব। এবার ওরে এক বানে এক মুন্ড কাটে রান্না রায়ণ ভাবে ভাগিলে রে, ওরে এক বানে এক মুন্ড কাটে রান্না রায়ণ ভাবে ভাগিলে রে, ওরে এক বানে এক মুন্ড কাটে মানে এক মুন্ড কেটে ফেললো। হ্যালো, আর রাবণ রাজা কি করলো? সেই ত্রিলোচনের নাম করে তার প্রথম মুন্ড কেটে ফেললো। নমস্কার। এমনি করে একে একে মুন্ড কাটতে লাগলেন। দশমুন্ড যখন ছেদন করলেন, কিন্তু রাবণ রাজার আর তেমন কিছু হলো না। এবার রাম রাবণের যুদ্ধ চলছে। এইদিকে রাবণ রাজা মা ভদ্রকালী উপাসক ছিল। এ রাবণ বলল, মা গো, আমার এই না বিপদকালে মা কোথায় রইলে, তুমি একবার আমাকে দেখা দাও। এখন কৈলাসে হর পার্বতী দুইজন বসা ছিল। যখন রাবণ রাজা মা মা বলে কাঁদছে, পুত্রের দুঃখ দেখে ভগবতী বলল, দেখো মহেশ্বর, আজকে আমার পুত্র রাবণের মহাবিপদ, যদি আমি এই সময় না যাই তাহলে আমার পুত্র যে আর প্রাণে বাঁচবে না। মহাদেব বলছে, দেখো তোমার সঙ্গে যে আমার এই মধুময় সময়টা অতিবাহিত হচ্ছে, তুমি যদি এই সময় চলে যাও আমি মনে বড় দুঃখ পাবো। অমনি বলল, ওরে তোমার মনে কি একটু দয়া নয়? ওরে তোমায় কে বলে দয়ে ভোলা কাশিনা, ধান খাও ধুতো রাখাও, শ্মশানে মশানে যাও, ও খাও হে বাইরে পুরা। শ্মশানে মশানে যাও, ওরে খাও হে বাইরে পুরা। দেবী ভগবতী মহাদেবকে বলছে, আং খাও ধুতুরা খাও, খাও হে বাঙ্গের গুড়া। ওই ঠাকুর, তুমি কোজনি পাড়া গেলে হও যুবক ঠাকুর, ও ঘরে আইলে ওরে বিয়াদি সময় হয়েছিলেন একটা ঠাকুর, ও শাশুড়ির সম্মুখে বিয়াদি সময় হয়েছিলেন একটা ঠাকুর, ও শাশুড়ির সম্মুখে ওরে সমুদ্র মন্থনে বিষপানে ঠাকুর, তুমি প্রাণ দিলা মুখে। এবার দুর্গা মহাদেবকে লজ্জা দেয়। আর মহাদেব বলল, জানি জানি জানিল শঙ্করী, ও জানি তোদের ধারা। জানি জানি জানিল শঙ্করী, ও জানি তোদের ধারা। অসুর মারিতে নাচিতে নাচিতে, ও দিরা শালীর
জগৎজননী মা যার সহায় হয় তাকে বধ করা তো এত সহজ নয়। কারণ রাবণের চূড়ায় এখন দেবী ভদ্রাকালী উপস্থিত, দেবী বসে আছেন। মহাবিপদে বললেন রাম, এখন কি হবে উপায়? ইন্দ্রদেব গিয়ে বলল, প্রভু তুমি একটা কাজ করো, ব্রহ্মার আদেশ পেলাম এই দেবী যতক্ষণ রাবণের চূড়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত রাবণকে বধ করা যাবে না। তাহলে উপায় কি? একটা কাজ করো, দেবীকে প্রসন্ন করো। প্রসন্ন করতে হলে দুর্গা পূজা করতে হবে। আর এই অকালে দুর্গা পূজা বললেন ব্রহ্মাজ্ঞা ভাইয়া, আমি রামচন্দ্র অকালেই দেবীকে বোধন করব। এই যে অকাল বোধনে দুর্গা পূজা করে দেবী পূজা করে রাম। আজকে ওই দেবীর পূজা করতে হলে অষ্টমী তিথিতে 108টা পদ্ম লাগবে। তাহলে 108টা নীল পদ্ম ছাড়া দুর্গা পূজা হবে না। তাই কাজটা করবে কে? পবন পুত্র হনুমান। বাবা হনুমান যা একবার নিয়ে আয় সেই দেবী দেহ থেকে 108টি পদ্ম। এই বলে আজকে হনুমান চরণ ধুলি নিল, রামের চরণ ধুলি। কিন্তু ভক্তের ভগবান বলল, আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। দাও দাও আমায় চরণ ধুলি, দাও আমায় চরণ ধুলি। রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য ওই মাথায় যে পদ্মের থাকা সেখান থেকে 108টা পদ্ম থেকে হনুমান যখন নিয়ে চলছে দেবী দুর্গা একটা পদ্ম ফুল হরণ করলো, কিন্তু হনুমানের সেই দিকে কোনো লক্ষ্য নাই। এবার জয় রাম শ্রী রাম বলে বলিল রাম।
পূজা করবেন, দুর্গা পূজা, অকাল বোধন দুর্গা পূজা। বা আমরা একটু মায়ের স্তুতি বন্দনা করি। করে পূজা করে রাম সাগরের কুলে মাকে নিবেদন করছে। যখন 108টা পদ্ম দিবে তখন দেখছে আর ফুলের ঝুড়িতে ফুল নেই। হ্যাঁ হ্যাঁ, 107টা পদ্ম দিল কিন্তু 8টা পদ্মের সময় আর পদ্ম খুঁজে পায় না। পদ্ম গেল কোথায়? এখন একটা পদ্ম আর নাই। বললো, হনুমান তুমি কি দেবী দেহ থেকে সব ফুল আনো নাই? প্রভু, সরোবরে ছিল 61টি পদ্ম, আমি গুনে গুনে 60টি পদ্ম আনলাম, কিন্তু পদ্ম গেল কোথায়? তুমি পুনরায় যাও। প্রভুর আজ্ঞা পেয়ে আবার পুনরায় দেবী দেহ গেল, কিন্তু সেখানে গিয়ে কোনো পদ্ম পেল না। এবার হনুমান করজোড়ে মিনতি করে বলল, প্রভু দোষ আমার, তুমি আমাকে যত শাস্তি দাও। হনুমান কেঁদে আকুল হলো। সবাই কাঁদছে, তাহলে কি আমাদের রাবণ বধ হবে না? তাহলে কি আমাদের সীতামা উদ্ধার হবে না? এবার কি করল? সেই হনুমান যখন কাঁদছে, রামচন্দ্র বলল, বাবা একটু স্থির হ, দুঃখ করিস না। তোরা তো সবাই আমাকে জগতে বলিস কমলাক্ষীরাম, তাহলে আমি যদি কমলাক্ষীরাম হই, তাহলে আমার এই 2টি নয়ন কমলের মধ্যে একটি নয়ন আমি আমার মাকে উৎসর্গ করছি। এই বলে আজকে ধনুর্বাণ নিয়ে রাম সেই যুদ্ধ করতে গেল। দেবী ভগবতী এসে বলল, বাবা রে বাবা, দাঁড়া দাঁড়া, আমি যে তোমাকে পরীক্ষা করেছি বাবা, আমি এই যে দেখো একটি পদ্ম হরণ করেছিলাম, এই নাও তোমার সেই পদ্ম। এবার পুষ্পার ঘদি রামচন্দ্র
এবার রাবণের রথের চূড়া থেকে দেবী কৈলাসে গমন করলেন। আর এইদিকে কি করলেন, যখন সেই দেবী দুর্গা রাবণের রথের চূড়া থেকে চলে গেলেন, বিভীষণ এসে মনে করলেন যে রামচন্দ্র কত কষ্ট করে পূজা করলো, কত কিছু করলো, কিন্তু যেই ব্রহ্মাস্ত্র ছাড়া আমার দাদার নিধন হবে না। মানে বিভীষণ হলো রাবণের ভাই, গিয়ে ওই রামের পক্ষে ছিল বিভীষণ, গিয়ে বললো, কানে কানে গিয়ে বলছে, প্রভু রামচন্দ্র তুমি যত যাই করো, যতক্ষণ পর্যন্ত ওই ব্রহ্মাস্ত্র স্ফটিক স্তম্ভ থেকে উদ্ধার করা না যাবে ততক্ষণ পর্যন্ত সেই রাবণ বধ হবে না। ওই বান কার কাছে? বান আছে দেবী মন্দাদরীর কাছে, প্রতিদিন পূজা দেয়। ও এই যে ভাইয়ের কথা বললেন রামচন্দ্রকে, আমরা প্রচলিত ভাষায় যদি ঘরের কাউকে বিপক্ষে দেখি তাহলে এই কথাটাই বলে থাকি যে ঘরের শত্রু বিভীষণ। তাই কি করলেন, ওই বিভীষণ যখন এই কথা বললো, তাহলে বান উদ্ধার করবে কে? বান উদ্ধার করতে পারে একমাত্র হনুমান। হনুমান কি করলেন, ব্রাহ্মণ বেশ ধারণ করে এবার চললেন সেই মন্দাদরীর নিকট। গিয়ে দেখে মন্দাদরী তার সখীদের নিয়ে, সবাইকে নিয়ে বসে আছেন, সকলকে নিয়ে গল্প করছেন। ব্রাহ্মণ এসে বলল, প্রণাম মা মন্দাদরী। প্রণাম জানালেন। তুমি কে? আমি হলো বৈদিক ব্রাহ্মণ। আচ্ছা, ভালো কথা, আমার বাড়িতে তো কোনো পূজা টুজা নাই, তবে পূজা টুজা করাবো না, ব্রাহ্মণ দিয়ে কি হবে, তবে আসছো তখন কিছু দক্ষিণা নিয়ে যাও। অমনি ব্রাহ্মণকে আসন দিল। তখন হনুমান মাথা চুলকায়, ব্রাহ্মণ রূপ ধারণ তো মাথা চুলকায়, চোখটা মিট মিট করে। মন্দাদরী বলে, ব্রাহ্মণের অভ্যাসে মনকে চোখ মিট মিট করে, মাথা চুলকায়, কিন্তু বান্দরের মতন। হনুমান হ্যাঁ, আমার আসল রূপ তো বেরিয়ে যায়। আচ্ছা, একটা কাজ করি মা, আমার এই কমণ্ডলে গঙ্গা জল আছে, তোমরা সবাই একটু সেবা করো। মন্দাদরী মা বলে, না, মন্দাদরী সেবা করতে পারে, যারা সখী তারা। সবার হাত বাড়িয়ে দিল, সবাই সেই কমণ্ডল থেকে গঙ্গা জল পান করে বাকি বেশ বিষয় দেখি এই গঙ্গা জলের নুনতা নুনতা লাগে। হনুমান তো মনে মনে করতে যে আসার পথে আমার দৌড় ছিল প্রস্রাব, ভুলে কমণ্ডলেতে প্রস্রাব করছি। হনুমানের মুখ খাইয়া পড়া করতে নুনতা নুনতা লাগে। মন্দাদরী বলো, যাই হোক, বহুদিনের পুরানা জল তো নুনতা নুনতা লাগবে, আর একটু বেশি করে খায় আর একটু করে মাথায়। যাই হোক, এখন বললো, দেখ তোমরা সবাই গঙ্গা জল খাইছো, পবিত্র হইছো, একটা কাজ করো, আটটা বাড়িয়ে দাও। দেখি, এই দিদি আটটা দেখি তো, তোমাকে সবার সামনে অনেকদিন বাইতে থাকবো। মন্দাদরীর হাত দিকে কইতেছে, তোমার স্বামী আর বেশি দিন বাঁচবে না গো, আর বেশি দিন বাঁচবে না গো, আমার হস্ত রেখাবি তারে বলে, আর বেশি দিন বাঁচবে না গো, হস্ত রেখাবি তারে বলে, আর বেশি দিন বাঁচবে না গো। আমি হলো সতীরমণি, আর আমার স্বামীর মরণ কি এত সহজ হবে? ওই তার মন্দাদরী বলল, আমার স্বামী দুর্বল জায়গায় হাত দিছে, যে আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। তখন একটু চিন্তায় বললো, তোমার গণনায় কোনো জায়গায় ভুল আছে। ভুল নাই, আরে তুমি তো ঠিক মতো স্ফটিক স্তম্ভের ভিতরে যে বান, ওই বানের কোনো পূজা দাও না। মন্দাদরী মনে মনে ভাবলো, এই বানের খবর তো একটা পিঁপড়া পর্যন্ত জানে না, এই ব্রাহ্মণ কই থেকে জানলো। তার প্রতি একটু বিশ্বাস এলো, যদি কারোর সঙ্গে কারো কথা মিল পাই, আমরা অনেক সাধু সন্ন্যাসী বলে না, তোর ভাই কে আসলে যদি মিলে তাহলে তার দাসত্ব লাভ করি। 2 দিন পর পরই তার কাছে যাই, বাবা আমার এই সমস্যা ওই সমস্যা। ঠিক তেমনি মন্দাদরী একটু দুর্বল হয়ে বললো, আচ্ছা ব্রাহ্মণ, কি করা লাগবো? তোমার স্বামী বাঁচবো, একটা কাজ করাইতে হবে। কি কাজ? ওই ব্রহ্মাস্ত্রের পূজা করতে হবে। পূজা, আচ্ছা পূজা করতে আর কি করতে হবে? পঞ্চামৃত, দুধ দই ঘি মধু চিনি দিয়ে ওই ভালো করে ওই বানটাকে, ব্রহ্মাস্ত্রটাকে সুন্দর করে তাকে স্নান করাতে হবে, অভিষেক করাতে হবে। ও এই কথা সমস্ত কিছু সেই দুধ দই ঘি মধু চিনি এগুলো একত্রিত করে, উময় কোচনা এগুলো একত্রিত করে পঞ্চগব্য নিয়ে এবার এই ব্রহ্মাস্ত্র পূজা করবে। তাই বললো, দেখো স্ফটিক স্তম্ভটা কোন জায়গায়? বাড়ির দক্ষিণ কোণায়। হ্যাঁ, এইবার গিয়ে সেই
এবার গিয়ে কি করলো? এই যে কথাগুলো মন দিয়ে শুনেন, শেষ আর দেরি নাই। গিয়ে কি করলো হনুমান? ওই ব্রহ্মাস্ত্রের পূজা করবে। আর বেশি দেরি আমি দেরি করবো না। ব্রহ্মাস্ত্রের পুজো করবে এই বলে ওই ব্রহ্মাস্ত্রের পূজা আরম্ভ করছে। দুধ থেকে কি মতো সিদ্ধি দিয়ে ব্রহ্মাস্ত্রকে স্নান করাইলো। তা বলছে দেখো মা, পূজা তো হলো, একটু তোমরা উলু দাও, উলু দাও, উলু দাও। হনুমানের ব্রহ্মাস্ত্র নিয়ে প্রাচীর উপরে ধ্বংস দিয়ে হনুমানের আনন্দ আর ঘরে ব্রহ্মাস্ত্র হরণ করে এবার রামচন্দ্রের নিকট গিয়ে সেই ব্রহ্মাস্ত্র দান করল। অতি মনোহর কৃপা করে দাও ওই অভয়চর ওরে ব্রহ্মাস্ত্র হাতে নিল রাম দয়া জয় ব্রহ্মাস্ত্র দিল। ওরে বিশুল হাতে ভোলানা ওরে অগ্রেতে বসিল বিশুল হাতে ভোলানা অগ্রেতে বসিল ওরে ভগবতী পানির গিয়ে অন্তিমকালে ওরে শঙ্খ চক্র পদ্ম দাঁড়াইল নারায়ণ আমাদের এই দাদা তার ভাইরা চমৎকার আয়োজন করেছেন। আমরা মনে করিনি বা আমাদের সকলের সংকল্প থাকবে যেন মাসিমা শ্রী রামচন্দ্রের চরণে স্থান পায়, তিনি যেন ওই বৈতরণী ঘাট পারি হয়ে যেন শ্রী রামচন্দ্রের চরণ লাভ করতে পারে। সবাই মিলে
আবার এত মধুর নাম ভাইরে যে স্থানে হয় মঙ্গল করহে ওরে সেই স্থান পবিত্র স্থানে নামি পবিত্র ওরে সেই স্থান পবিত্র স্থানে মঙ্গল করহে ওরে সেই স্থান পবিত্র স্থানে